Hi and welcome. This is Chandra Shuman. In this class, we will talk about the assignments given by NCTB and Director of Secondary and Higher Secondary Education. Okay, if you are getting ready, let's start. To complete your assignments, you have to need a source of instrument or aids. At first, you need to collect this kind of A4 size papers in which you will write or you will make the cover page. In this cover page, you will write such like this. At the top of the page, you will write the name of the school and then the address of the school, then the title. Okay? Now, I think you will watch it. Okay? Then you have to keep your EFT, English for today. That means board book. The book in which class you read, you have to keep your EFT. Then you have to keep A4 size or this like such kind of blank paper or white sheet in which you will complete or you will write your assignment. Okay? Then actually I think primary school you have been given an instruction. Besides, you have collect your cover page. Okay? I am to talk in Bengali because most of you complain me or request me to speak in Bengali. So, right now I will talk in Bengali. সম্ভবত প্রতিটা স্কুল থেকেই তোমাদের কভার পেজ কি রকম হবে, কভার পেজে কি লেখা থাকবে এটা কম্পিউটারাইজ একটা শিটে ঠিক এরকম করে দেওয়া আছে, যেটা স্কুল থেকে পাওয়া যাবে। তো এইটাতে কি লিখতে হবে সেটা তো বুঝতেই পারছো, ওখানে পাশে লেখা আছে মানে অ্যাসাইনমেন্ট কে করছে তার নাম, অ্যাসাইনমেন্টের কাজের নাম, অ্যাসাইনমেন্টের নাম ইত্যাদি আর কি, কোন সাবজেক্টে এটা ভিন্ন বিষয়। আমরা চলে যাবো কিভাবে আমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করব। অ্যাসাইনমেন্ট কমপ্লিট করলে আমাদের প্রথমে যেতে হচ্ছে যে অ্যাসাইনমেন্ট শিটের দিকে, যেখানে আমাদের কি অ্যাসাইনমেন্ট আছে এটা লেখা আছে, ওখানে স্পষ্ট লেখা আছে। তো যখন আমরা এরকম করে অ্যাসাইনমেন্টের শিট পাবো, ঠিক এরকম একটা শিট পাবো, তখন আমরা কি করব, তখন আমরা ওই শিটে দেখব। যেরকম আমি যদি উদাহরণস্বরূপ ক্লাস 8-এ যাই, ক্লাস 8-এ আমি আসলে ইংরেজিটাই নিয়ে বেশি আলোচনা করবো, কারণ সবগুলো আলোচনা করার আমাদের সময় হবে না, ভিডিও বড় হয়ে যাবে। ক্লাস 8-এ কি বলছে এখানে, সিরিয়াল নাম্বার ফার্স্ট অ্যাসাইনমেন্ট, তার মানে এই সপ্তাহে প্রথম অ্যাসাইনমেন্ট হবে, এরকম প্রতি সপ্তাহে হবে। প্রথম অ্যাসাইনমেন্ট কি আছে, ইউনিট 1 লেসন 2। তাহলে আমাদের কি করতে হচ্ছে, এই যে আমাদের যে ইএফটি আছে, এই যে ইংলিশ ফর টুডে, এই বইয়ে কি করতে হচ্ছে আমাকে, যেটা হচ্ছে ইউনিট 1 লেসন 1-এ। তো এই তো আমার বই, তাহলে আমরা প্রথমে কি যাবো, সূচিপত্রে যাবো। সূচিপত্র কি আছে, ইউনিট 1। হ্যাঁ, তাহলে আমরা এই তো আমার ইউনিট 1। ওকে, ইউনিট 1-এ কোনটা বলছে আমাকে, ইউনিট 1-এর লেসন 2। তাহলে লেসন 2-তে কি আছে দেখি আমরা, লেসন 2 হচ্ছে নকশি কাঁথা। ওকে, এখানে শুধু লেসন 2 না, আরো কিছু দেওয়া আছে স্পষ্ট করে। এরপর কি দেওয়া আছে এখানে, যে সেকশন ডি, এখানে যে এই যে আমাদের লেসন 2 যে সেকশন এ দেওয়া আছে, এ সেকশন, সেকশন বি, হ্যাঁ এরকম কিন্তু সেকশন কিন্তু উল্লেখ করা আছে স্পষ্ট ভাবে, আমি লিখে দিচ্ছি। এই যে সেকশন বি, সেকশন এ, কিন্তু আমার কি করতে বলছে, সেকশন ডি তে যেতে বলছে। তাহলে আমরা একটু পাতা উল্টে যে দেখি সেকশন ডি তে কি দেওয়া আছে। এই যে আমার সেকশন ডি কি লাগছে, ডু লাইক এ নকশি কাঁথা অর এ অর্ডিনারি কাঁথা, হোয়াই বলছে ডু লাইক এ নকশি কাঁথা অর অর্ডিনারি কাঁথা, তুমি কি নকশি কাঁথা পছন্দ করো নাকি অন্য কোনো কাঁথা পছন্দ করো, সাধারণ কাঁথা, অর্ডিনারি মানে সাধারণ, এবং হোয়াই কেন। তাহলে আমাকে এই দুইটা প্রশ্নের আনসার লিখতে হচ্ছে খুব সংক্ষেপে। তো আমরা কিভাবে লিখবো এটা, আমরা তো প্রশ্ন আছে এর আগেও করছি অনেক, ওই যে আমাদের যে প্রথম প্রশ্ন থাকে একটা প্যাসেজ থেকে, প্রথমে থাকে হচ্ছে এমসিকিউ, তারপর প্রশ্ন, ওখানে আমরা কিভাবে লিখি, যেভাবে ঠিক ওভাবে লিখবো আমরা। তাহলে প্রথমে আমরা কি করবো,
অ্যাসাইনমেন্ট পেপার, হ্যাঁ আমি একটা কথা বলতে ভুলে গেছি, অ্যাসাইনমেন্ট লেখার নিয়ম কি, প্রথমে কাভার পেজ থাকবে, তারপরে যে এই পেজটা আছে এখানে কিন্তু কিছু লেখা যাবে না, এটা পুরাই সাদা থাকবে। চলে যাবো আমরা তারপরে পেজে। মানে কথা হচ্ছে পাতা উল্টালেই যেন আমরা লেখা দেখতে পাই, মানে পাতার এই পাশে যদি না দেখতে পাই। তা এখান থেকে আমরা শুরু করবো। তাহলে কি লিখবো প্রথমেই, ওই যে অ্যাসাইনমেন্ট নাম্বার 1 দেখে এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর একটা বিষয় এখানে তোমরা খেয়াল করবে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট শিটটা আছে সেখানে কিন্তু উপরে শিরোনাম দেওয়া আছে, কোনটা শিক্ষকের কাজ, কোনটা স্টুডেন্টের কাজ, সব কিন্তু আমাদের লেখাই আছে। হ্যাঁ, তো আমরা যদি এখন সেটা যদি ফলো করি তাহলে আমরা কি দেখতে পারবো, একটু আমরা ফলো করি। এটা ফলো কি দেখতে পাচ্ছি আমরা, উপরে কিন্তু লেখাই আছে যে অ্যাসাইন টাস্ক, অ্যাসাইনমেন্ট, আর ডান পাশে কিন্তু লেখা আছে অ্যাসাইনমেন্ট গাইড। আমরা ওটা দেখবো না, আমরা দেখবো এখানে। তো এখানে আমরা চলে যাবো, তাহলে যে দেখবো, তাহলে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার এরকম করে 1, অর্থাৎ 1ই হবে এটা। তারপর এটা হবে ডি, সেকশন ডি, পাশে লিখবো অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1 সেকশন ডি। লিখে আমরা কি করবো, ওই যে আমাদের তো বই দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে আমাদের বইয়ে, যে ডু ইউ লাইক নকশিকাতা অর নট। তাহলে আনসার কিভাবে লিখবো, আনসার প্রথমে তাহলে আমাকে প্রশ্ন করছে, উত্তর দিব, তাহলে আমাকে বলছে, তাহলে আমি আই, প্রথমে আই বসবে, কারণ প্রশ্নের উত্তর তো অবশ্যই অ্যাসার্টিভ বাক্যে হবে। অ্যাসার্টিভ বাক্যে প্রথমে সাবজেক্ট বসতে হলে আইটা আগে বসবে, আই। ওকে, ইউটা আই হয়ে যাবে, কিন্তু প্রশ্ন উত্তর করছে আই হয়ে যাবে। তারপর লাইক, এখন প্রশ্ন করতে পারো ডুটা কোথায় গেল, ডু তো থাকবে না, ডু তো হচ্ছে ইন্টারোগেটিভের জন্য, প্রশ্ন করার জন্য। কিন্তু আমরা কি এখন প্রশ্ন করবো, আমরা তো উত্তর দিব, তাহলে ডু থাকবে কি, আর যেহেতু বাক্যটা প্রশ্নবোধক না, ওই প্রশ্নবোধক পদ ডু আর চলেও থাকবে না, তাহলে শুরু হবে অ্যাসার্টিভ বাক্যের সাবজেক্ট দিয়ে, তাহলে ইউটা আই হয়ে যাবে, আই লাইক নকশিকাথা। তুমি যদি নকশিকাথা পছন্দ না করো তাহলে অর্ডিনারি কাঁথা, তাহলে দিবে আই লাইক অর্ডিনারি কাঁথা। এটা গেল প্রথম উত্তর। এখন হয় কেন, কারণটা কি, তাহলে কারণ আমরা জানি যদি কোনো প্রশ্ন হয় যে করতে হয়, প্রশ্ন করা থাকে, তাহলে আনসারে বিকজ লিখতে হবে। তাহলে আমরা অবশ্যই বিকজ লিখবো। এটা আছে কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে, আমাদের দৌড়তে হবে না। এই যে এটা কিন্তু শেষের দিকে দেওয়া আছে যে দিস কুইলটা নাও গ্রেট ডিমান্ড বিকজ অফ কালারফুল প্যাটার্ন। এখন কথা হচ্ছে নকশিকাতা আমরা কেন পছন্দ করবো, কারণ নকশিকাতা কি থাকে, নকশিকাতার বিভিন্ন ধরনের নকশা থাকে, বিভিন্ন কালার থাকে, এমব্রয়ডারি করা থাকে, এইসব কারণে কিনবো আমরা। তাহলে কি লিখবো, বিকজ অফ কালারফুল প্যাটার্ন ডিজাইন এমব্রয়ডারি অন দেম, মানে বিভিন্ন রকমের কালারফুল প্যাটার্ন করা থাকে এবং ডিজাইন নকশা করা থাকে ওইটার উপরে, এই জন্যই। তাহলে আমার মনে হয় এইরকম 1 লাইন বা 1.5 লাইনেই প্রথম প্রশ্নে আনসার হয়ে যাবে, বেশি লেখার দরকার নেই, এটুকু লিখলে হবে, বিস্তারিত লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে আমার 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। এটা ক্লাস 8-এর, কিন্তু আমি ক্লাস 8-এর নিয়ে আলোচনা করছি, একে একে আমি সবগুলো আলোচনা করবো, 8 এরপর 9 করবো, এরপরে ক্লাস 6-এর। ওকে, চলে যাবো আমরা তারপরে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে পরেরটাতে। পরের কাজ কি দেওয়া আছে, পরে কিন্তু এখানে উল্লেখ করা আছে আমার যে ইউনিট 2। তাহলে ইউনিট 2 কোথায় আমরা একটু খুঁজে দেখি। ইউনিট 2 হচ্ছে এখানে পেজ নাম্বার 14। তাহলে 14 পৃষ্ঠায় ইউনিট 2 দেওয়া আছে। টুতে শুধু কি 2 আমাদের তা কিন্তু না, প্রত্যেকটা ইউনিটে কিন্তু আবার লেসন দেওয়া আছে। তাহলে আমরা দেখবো কোন লেসন, এখানে কিন্তু আমার প্রশ্ন লেখা আছে লেসন নাম্বার 4। তাহলে আমরা চলে যাবো লেসন নাম্বার 4। লেসন 4-এ কি আছে, এ ডেলিশিয়াস ডিশ, সুস্বাদু খাবার। তো আমার কাজটা কি আসলে, এখানে কাজের কথা লিখছে কি, এখানে পার্ট এ বা পার্ট বি বা পার্ট ডি কিন্তু লেখে নাই। তাহলে আমরা আনসার কিভাবে করবো, এখানে কিন্তু পার্ট ডি লিখছে, কোনো কিছু লেখে নাই। কি লিখছে আমাদের এখানে, লিখছে অ্যাসাইনমেন্টে থিঙ্ক অ্যাবাউট এ ডেলিশিয়াস ফুড, আর আসলে অস্পষ্ট আছে। ওকে, এখানে কি লেখা আছে, থিঙ্ক অ্যাবাউট এ ডেলিশিয়াস অর নিউট্রিয়াস ফুড লাইক খিচুড়ি অর পুডিং অর ফিন্নি। মানে তুমি চিন্তা করো তোমার একটা সুস্বাদু খাবার আইটেম, সুস্বাদু এবং পুষ্টিকর, ডেলিশিয়াস সুস্বাদু, নিউট্রিয়াস পুষ্টিকর খাবার আইটেম, খিচুড়ি বা পুডিং বা ফিন্নির মতো। আস্ক সাম কোশ্চেন টু ইয়োর মাদার অ্যাবাউট ইট রেসিপি, এবং তোমার মাকে এই সম্বন্ধে, এটা রেসিপি সম্বন্ধে, রন্ধন প্রণালী সম্বন্ধে, তুমি মানে কি কি আইটেম লাগবে, কিভাবে রাখতে হবে, এই রেসিপি সম্বন্ধে তোমার মার কাছে প্রশ্ন করো। এবং ট্রাই টু প্রিপেয়ার ইট উইথ দ্য হেল্প অফ দ্য ফ্যামিলি মেম্বার, এবং চেষ্টা করবা তুমি তোমার ফ্যামিলি মেম্বার, অন্যান্য ফ্যামিলির সদস্য আছে মানে পরিবারের সদস্য, তাদের সাহায্য নিয়ে এটা তৈরি করার, প্রস্তুত করার। ওকে, নাও ডেসক্রাইব হাউ টু কুক দ্য ফলোয়িং রেসিপি অফ কাস্টার্ড
বলা হচ্ছে এখন তুমি কি করবা, বর্ণনা করো কিভাবে তুমি এই রেসিপি ফলো করে তুমি কাস্টার্ড বানাবে। গিভেন ইন ইউর টেক্সট বুক, যেটা তোমার বইয়ে কাস্টার্ড বানানোর একটা নমুনা দেওয়া আছে বা একটা রেসিপি মতো দেওয়া আছে আর কি, ধারণা দেওয়া আছে, গল্প আছে, একটু একটু প্যাসেজ আছে ওইটা। হ্যাঁ, অ্যান্ড রাইট ডাউন দ্য রিজন হোয়াই ইট ইজ গুড অর হেলদি ফুড। মানে এখন তুমি কি করবা, দুইটা কারণ লিখবা কেন এই খাবারটা হেলদি, হ্যাঁ, কেন খাবারটা স্বাস্থ্যকর এবং হচ্ছে শরীরের জন্য ভালো। তো এইটা হচ্ছে আমার কাজ। তাহলে আমরা আমাদের কাজ কি হলো, তাহলে আমাদের কাজ হলো আমরা মনে করবো ভালো একটা খাবার সম্বন্ধে চিন্তা করবো, মানে সুস্বাদু খাবার, মুখরোচক খাবার বা হচ্ছে পুষ্টিকর খাবার, যেমনটা খিচুড়ি হতে পারে, ফিরনি হতে পারে বা পুডিং, সম্ভবত হ্যাঁ পুডিং। তো এখন কথা হচ্ছে, এখন তুমি তোমার পরিবারের মাকে প্রশ্ন করবে কাস্টার্ড সম্বন্ধে, কিভাবে কাস্টার্ড বানাতে হয় তার রেসিপি সম্বন্ধে, এবং তুমি পরিবারের অন্যান্য সদস্যের সাহায্য নিয়ে এটা তুমি করবে। তাহলে আমার কি করতে হচ্ছে, একটা প্যারাগ্রাফের মতো লিখতে হচ্ছে, হ্যাঁ, যেখানে আমরা কি করব, এইটা কিভাবে আমরা পুডিং বানাবো সেটা আমরা লিখবো, পুডিং বানানোর প্রণালীটা। তাহলে আমাকে পুডিং মানে কি করতে হচ্ছে, তাহলে প্রথমে আমাকে কি করতে হচ্ছে, পুডিং বানাতে গেলে আমার প্রথমে দরকার হচ্ছে রেসিপি। রেসিপি কোথায় পাবো, ওই যে আমাদেরকে বলে দিছে আমার মার কাছ থেকে নিব বা অন্য কোথাও থেকে। তাহলে কি হয়, ফার্স্ট অফ অল আই হ্যাভ টু কালেক্ট রেসিপি ফ্রম মাই মাদার্স অর এনিওয়ার এলস, এটা লিখবো। তাহলে প্রথম কি লিখবো আমরা, তাহলে আই হ্যাভ টু কালেক্ট রেসিপি ফ্রম মাই মাদার্স অর এনিওয়ার এলস। তারপর কি লিখবো, ওখানে আমাদের একটা ওই রেসিপির মধ্যে থাকবে কি কি লাগবে, তার লিস্ট থাকবে, উপকরণগুলো, ইনগ্রেডিয়েন্ট থাকবে। দেন আই হ্যাভ টু মেক আ লিস্ট অ্যাবাউট ইনগ্রেডিয়েন্ট, মানে এটা কি কি উপাদান থাকবে, কি কি আইটেম থাকবে, এই সম্বন্ধে আমি একটা লিস্ট করবো এবং সেটা তো কালেক্ট করতে হবে। এবং আই উইল কালেক্ট ইট বাই মাই ফাদার, আমার বাবার মাধ্যমে সেটা কালেক্ট করে আমি বাসায় নিয়ে আসবো। তাহলে বাই মাই ফাদার অর এনিওয়ান এলস, যে কাউকে দিয়ে, সেটা ভাইকে দিয়ে হতে পারে বা অন্য কাউকে দিয়ে। এরপর কি করবো আমরা, তারপর আমরা এখানে কিন্তু প্রণালী দেওয়া আছে, হাউ টু, বইয়ে কিন্তু উল্লেখে আছে হাউ টু প্রিপেয়ার, কিভাবে প্রিপেয়ার করবো। তাহলে ফার্স্ট অফ অল কি করতে হচ্ছে, ফার্স্ট আই ওয়াশ দ্য ফ্রুটস অ্যান্ড পিল দেম, প্রথমে আমি খাবারটা ধুয়ে নিব আর কি। দেন আই কাট ফ্রুট ইন্টু স্মল পিসেস, এখানে কিন্তু অনেকটা আনসার দেওয়া আছে, দেন আই কাট ফ্রুট, আই কিন্তু দেওয়া নাই, শুধু দেন কাট দ্য ফ্রুট আছে, তাহলে এটা আমাকে আই দিয়ে দিব এখানে। তো দেন আই কাট ফ্রুট, আই উইল কাট দ্য ফ্রুটস, ওই ফুলগুলো দেবো ইন্টু স্মল পিসেস এন্ড কিপ দেম ইন এ বাউল। না দেন কি করবো আমরা, ওই একটা পাত্রে দুধ দিয়ে করবো, এটা লেখা আছে কিন্তু, নাও বয়েল দ্য মিল্ক ইন আ পট, এখানে কিন্তু লেখা আছে অন্য কাউকে বয়েল, এটা করো সেটা করো, কিন্তু এটা আমি করবো, যেহেতু আমাকে লিখতে হবে আমার মতো করে, মানে সাবজেক্টিভ করতে হবে, এখানে কিন্তু সাবজেক্টিভ করা নাই। তাহলে আমরা অবশ্যই আই ব্যবহার করবো। দেন আই উইল বয়েল দ্য মিল্ক ইন আ পট, দেন আই উইল মিক্স উইথ সুগার ইটসেট্রা, তারপরে লিখলে কিন্তু হবে। এটা আমরা সম্পূর্ণ আমরা নিজের মতো করে লিখবো। এরপর কি করবো, সবার লাস্টে ওই যে বলছে আমাকে যে কিভাবে আমরা, কেন এটা সুস্বাদু এবং কেন এটা স্বাস্থ্যসম্মত ভালো খাবার, কেন এটা স্বাস্থ্যসম্মত, এটা তা তো বুঝতেই পারছে, কারণ এখানে কি আছে, সব প্রাকৃতিক উপাদান, একদম প্রাকৃতিক ফলমূল দিয়ে তৈরি এটা। তাহলে এই যে প্রথমে এটা লিখবো আমরা যে দিস ফুড ইজ হেলদি বিকজ অফ ইট ইজ মেড অফ ন্যাচারাল সাবস্টেন্স or ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, প্রাকৃতিক উপাদান দিয়ে। হ্যাঁ, কি কি, যেরকম দুধ আছে, মিল্ক, দেন ফ্রুটস, ফলমূল, এইসব কিন্তু লিখবো। এরপর কি লিখবো, যেহেতু দুইটা কাউন্ট চাইছে, এছাড়াও কিন্তু এখানে কি নাই, ইট ইজ টোটালি কেমিক্যাল ফ্রি, এখানে কিন্তু কেমিক্যাল এরিয়া নাই, এটা লিখবো আমরা। তো এভাবে দুইটা লিখলে কিন্তু আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে ক্লাস 8-এর অ্যাসাইনমেন্ট কিন্তু আমার এখানে শেষ। হ্যাঁ, এবার চলে যাবো আমরা ক্লাস 6-এর। ওকে, গো টু দ্য নেক্সট। তাহলে ক্লাস 6-এর অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য প্রথমে আমার দরকার হচ্ছে এরকম একটা, মানে বোর্ড বই, ইএফটি আর কি, ইংলিশ ফর টুডে, হ্যাঁ, যেটা সরকার কর্তৃক প্রদত্ত। দরকার কি আমার অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য, ওই যে আগে আলোচনা করেছে A4 সাইজের কিছু পেপারস লাগবে, যেটা কাভার পেজ থাকবে, কাভার পেজে কী থাকবে না থাকবে সেটা তো এর আগে আলোচনা করা হয়েছে। এরপর এখন দেখতে হবে আমাদের অ্যাসাইনমেন্ট পেপার যেটা আমাদের দেওয়া হয়েছে, তো ওখানে কি আমাদের করতে বলছে দেখি। আমরা চলে যাই অ্যাসাইনমেন্ট পেপারে, অ্যাসাইনমেন্ট টাস্ক 1। ওকে, প্রথম কাজ কি আমাদের, এই যে ইউনিট অ্যান্ড টাইটেল ফর দ্য লেসন। ওকে, কি বলছে, লেসন 1। তাহলে প্রথমে যাবো আমরা লেসন 1-এ। লেসন 1 কোথায় পাবো আমরা, সূচিপত্র দেখি আমার,
লেসন 1 পেজ নাম্বার 1 পেজে, তার মানে লেসন 1 এটা হচ্ছে আমার লেসন 1। ওকে, আমার মনে হয় দেখতে পাচ্ছ তোমরা। লেসন 1-এ কী বলছে, গোয়িং টু নিউ স্কুল। হ্যাঁ, এখানে কাজটা কি, কাজটা কিন্তু আমার ডাইন পাশে দেওয়া আছে, যে অ্যাসাইনমেন্ট টাস্ক বা অ্যাসাইনমেন্ট, এখানে কিন্তু আমার কী করতে হবে, এটা এখানে থাকবে কিন্তু। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আগেরটা, বাম পাশেরটা হচ্ছে সিরিয়াল, তারপরটা হচ্ছে ইউনিট বা লেসন, আর এই পাশে কিন্তু আমার কী কাজ। তো লেসন 1-এ কী কাজ, ওই যে WH মানে হোমওয়ার্ক বলছে A1 এবং B4। তো A1 এবং B4, A1 কোথায়, যে আমার দেখতে পাচ্ছি এখানে এ, তাই না, এই যে এ দেখতে পাচ্ছি, এ হচ্ছে আমার এখানে দেওয়া আছে। তাহলে এটা আমার তো বলছে A1 কোথায়, A1 এই যে নিচে একটু, এই যে এটা হচ্ছে আমার A1। ওকে, এই তো আমার A1। তো A1-এ কী বলছে আমাকে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। এই যে উপরে আছে মাই নেম ইজ তরুণ, আই অ্যাম 11 years old, এই জিনিসটা কিন্তু আমাকে নিচে লিখতে হবে। কিন্তু এটা কিন্তু ওটা লিখলে, তরুণ লিখলে হবে না, লিখতে হবে এটা আমাদের নিজেদের মতো করে, মানে আমি যে সেটা, মানে যে স্টুডেন্ট তার নাম লিখতে হবে। তো মাই নেম ইজ কী হবে, আমার নাম যদি হয় যে কোনো নাম, আমার নাম অর্ণব, তাহলে আমি অর্ণব লিখবো, বা আমার নাম যদি হয় সোহেল লিখবো। ওকে, আই অ্যাম -years old, এখানে আগে লেখা আছে আমার 11 years old। তো এইটা এখন কী করতে হবে, আমার বয়স 11 হয় 11 লিখবো, 10 হলে 10 লিখবো। ক্লাস 6 অ্যাকচুয়ালি 11ই হয়, তো কেউ অনেক সময় ভ্যারি করে, অনেক সময় 10ও দিয়ে থাকে, তো 10 হলে 10 লিখবো। ওকে, এবার কোশ্চেন নাম্বার 3 কী লিখছে, আই হ্যাভ আইস, আমার কি আছে আইস, কয়টা আইস, 2টা আইস, তাহলে আই হ্যাভ 2 আইস দিব। অথবা আমি এরকম করতে পারি, আমার কি এখানে লেখা আছে আই হ্যাভ ব্রাউন আইস, কিন্তু আমার আই তো ব্রাউন না, আমার আই হয়তো পারে অন্য কিছু, ব্লু হতে পারে বা ব্ল্যাক, তাহলে লিখবো আই হ্যাভ ব্লু আইস। হেয়ার, আমার চুল কেমন, এখানে লিখছে ব্রাউন হেয়ার, ওর চুল যে লিখছে তরুণের চুল, এখানে তরুণ চৌধুরী যেহেতু বলছে, তরুণের চুল ব্রাউন হতে পারে, কিন্তু আমার চুল তো ব্রাউন নাও হতে পারে, আমার চুল ব্ল্যাক, তাহলে আমি এখানে অবশ্যই ব্ল্যাক লিখবো। হ্যাঁ, দেন কী করবো আমার, আই এম টল, মানে এখানে হাইট বলছে, এখানে বলছে 4 ফিট, তরুণের হাইট 4 ফিট হতে পারে, কিন্তু আমার হাইট 4 ফিট নাও হতে পারে, বেশি হতে পারে, কম হতে পারে, আমি অন্য কিছু দিলাম, আমি দিলাম 4 ফিট দিলাম, 4 ফিট, ওরা দিচ্ছে 4 ফিট 3 ইঞ্চি, আমি এখানে দিলাম 5 ইঞ্চি বা 2 ইঞ্চি, মানে যার যেটা খুশি সেরকম দিতে পারবো। এবার চলে যাবো আমরা তারপরে, দেখছি আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। আই এম গুড অ্যাট, তাহলে ওই হয়তো ফুটবল প্লেয়িংয়ে ভালো, আমি অন্য প্লেয়িংয়ে ভালো, আমি হয়তো বা ক্যারামে ভালো, আমি হয়তো বা ক্রিকেটে ভালো, তাহলে আমি লিখতে পারি আই এম গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট, তাহলে এখানে গুড অ্যাট প্লেয়িং ক্রিকেট লিখবো। দেন কী আছে, অ্যান্ড ড্রয়িং, আমি হয়তো ড্রয়িংয়ে ভালো নাও হতে পারি, আমি হয়তো ক্রিকেট খেলতে ভালো, পাশাপাশি আমি হয়তো অন্য কোনো কিছুতে ভালো, হয়তো গল্প লিখতে ভালো, তাহলে রাইটিং স্টোরি, এখানে রাইটিং স্টোরি লিখতে পারবো, বা ড্রয়িং দিলে ড্রয়িং লিখতে পারবো, এটা ইচ্ছা মতো লেখা যাবে। এরপর কি বলছে 5 নাম্বার, মাই হবিজ, তাহলে এখানে কিন্তু 5 নাম্বারে কিন্তু সেম, 5 নাম্বার এটাও কিন্তু 5, এটাও 5। মাই হবিজ কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং, মাই হবিজ, আমার হবি কালেক্টিং স্ট্যাম্প নাও হতে পারে, অন্য কিছু হতে পারে, তাহলে আমি আমারটা দিব মাই হবিজ। আর কি হতে পারে আমার হবি, হতে পারে আমার হবি গার্ডেনিং, তাহলে এখানে গার্ডেনিং দিতে পারি। ওকে, অ্যান্ড এখানে কী দিছে অ্যান্ড, এবং কি আর কি, গার্ডেনিং কী হতে পারে, আমি হয়তো বা টিভি দেখতে পছন্দ করি, অ্যান্ড ওয়াচিং টিভি দিলাম 2টা। ওকে, এরপর আই লাইক টু 6 নাম্বার, আই লাইক টু, এখানে কী বলছে, আই লাইক টু রিড কমিক বুকস, আমি হয়তো কমিক বুক পছন্দ নাও করতে পারি, আমি অন্য কিছু করতে পারি। আই লাইক টু দিলাম আই লাইক টু স্লিপ, অথবা আই লাইক টু রিড নোভেলস অ্যান্ড এবং কি পছন্দ করি, কী খেতে পছন্দ করি, দিলাম হয়তো আর একটু, আমার হয়তো অন্য কিছু ভালো, আইসক্রিম, আইসক্রিম, অথবা যে কোনো কিছু দিতে পারি। এই পিনাট দিছে, আমি অন্য কিছু দিলাম, হয়তো দিলাম শুধু নাট। ওকে, দেন আই লাইক, দেন গেল হচ্ছে এটা 6 নাম্বার। এবার 7 নাম্বার কী বলছে, আই রিয়েলি লাইক, আচ্ছা আই রিয়েলি ডোন্ট লাইক তাহলে এখানে কী লিখছে, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ শর্টস অফ ড্রিঙ্ক, তাহলে আমি কী পছন্দ করি সে লিখবো, আমি হয়তো পছন্দ করি না, আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ ফিশ, আমি কোনো মাছই পছন্দ করি না, শুধু মাংস খাই, এরকম হতেই পারে, বা আর অন্য কিছু দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে আমার প্রথম কাজ। এটা আমার খাতায় কীভাবে লিখবো, ওই পেজে যে লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1A1। ওকে, লিখে আমরা এটা লিখবো, লিখে এই যে গ্যাপগুলো আছে এখানে আমরা আন্ডারলাইন করবো। তো এটা হচ্ছে আমার প্রথম কাজ। এরপর চলে যাই আমরা তারপরে কাজ, তাহলে A1 হয়ে গেছে আমাদের। ক্লাস 6-এ কিন্তু অনেক কাজ আছে। এরপর চলে যাই আমরা তারপরেরটাতে, B4 কী দেওয়া আছে আমরা দেখি, আমরা একটু B4, এই যে আমার B4, এই যে B4, এই যেটা হচ্ছে B4, হ্যাঁ, এই যে B4, এইটা হচ্ছে আমার B4। নাও রাইট এ প্যারাগ্রাফ অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো।
মানে বলছে নাও রাইট প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লিখতে হবে অন হাউ, উপরে কার উপর লিখবো, হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, স্কুলে প্রথম দিন তোমার কেমন অনুভূতি করছো বা কেমন ফিল করছো, অ্যান্ড হোয়াই ইউ ফিল সো, কেন সেটা ফিল করছো। তাহলে প্রথম হচ্ছে প্রথম দিন স্কুলে যাওয়ার পরে আমি কী ফিল করছি, কেন ফিল করছি, এটা লিখতে হবে। এটা আমি কই পাবো, এই যে এখানে কিন্তু আমার মাই ফার্স্ট ডে স্কুল লেখাই আছে, এইটাই কিন্তু আমি এখান থেকে লিখতে পারবো। তাহলে এরকম করে লিখতে পারো মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, এখানে কিন্তু সাহায্য পাবো কিন্তু আমি, এইটার সাথে আমরা একটু মিল রেখে অন্য করে লিখবো। তাহলে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল ইন স্কুল ওয়াজ ভেরি কী ছিল, ইন্টারেস্টিং, আমি লিখবো অ্যামাজিং, এটা আমার জন্য অ্যামাজিং ছিল, হ্যাঁ, অথবা থ্রিলিং ছিল, লিখলাম, একটু চেঞ্জ করলাম। তো আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার, আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার, আমি হয়তো মার সাথে গেছি, হয়তো এই ফাদারের সাথে গেছে, মায়ের সাথে, আমি লিখবো যে আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই মাদার ইন এ রিক্সা, চেঞ্জ হয়ে গেল। উই রিচ স্কুল আফটার 15 মিনিট, এটা ঠিকই রাখলাম, বা আমি লিখলাম আফটার 10 মিনিটস, 10 মিনিট হয়ে গেল, এই যেখানে আছে কিন্তু 10 মিনিট, 10 মিনিট করে দিলাম। দেন মাই ফাদার মাদার, ফাদার যেহেতু মাদার দিতে মাদারই হবে, এটা মাই মাদার সেইড গুড বাই অ্যান্ড লেট মি অ্যাট স্কুল গেট, সেম থাকে গেলো, একটু চেঞ্জ করলাম। আই ওয়েন্ট ইন ফাউন্ড, এগুলো ঠিকই থাকবে মোটামুটি, এখান থেকে করা যাবে কিন্তু। অথবা লিখলাম আই এন্টার ইন্টু দ্য ক্লাসরুম, আই এন্টার ইন্টু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, আর টেক এ সিট, ফাউন্ডটা আমি টেক করলাম, সিট নিলাম। আফটার সাম টাইম আফটার ফিউ মিনিট দিলাম, এখানে আফটার সাম টাইম আমি দিলাম ফিউ মিনিটস, তাহলে আফটার ফিউ মিনিটস এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গেট আস, এই সেম জিনিস, কোনো সমস্যা নেই। আই ফিল দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেল। এখন এখানে কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এটা আমরা কিন্তু লিখতে হবে যে হোয়াই ইউ ফিল সো, কেন এটা ফিল করছো, এটা ফিল করার কারণ হচ্ছে আমি প্রথমে ইট ইজ মাই, তাহলে আই ফিল সো, এখান থেকে আনসার হবে কিন্তু বিকজ ইট ইজ মাই ফার্স্ট ডে অফ স্কুল অ্যান্ড এভরি ওয়ান ইজ এভরিওয়ান ইজ আননোন, সবাই আননোন ছিল, হ্যাঁ, পরিবেশটা নতুন ছিল, অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ওয়াজ নট ফ্যামিলিয়ার টু মি, এরকম আমি একটু বানিয়ে লিখতে পারবো, পরিবেশটা আমার কাছে পরিচিত ছিল না। ওকে, তাহলে এটা হয়ে গেল, এটা আমরা খাতায় সুন্দর করে লিখবো, তারপর চলে যাবো আমরা পরের কাজে। পরের কাজ কী আছে দেখি আমরা, পরের কাজ কী আছে, পরের কাজ হচ্ছে লেসন 2, তাহলে চলে যাই আমরা লেসন 2তে। লেসন 2, কনগ্রাচুলেশন, ওয়েল ডান। এখানে কি বলছে আমার B2, হ্যাঁ, B2তে কী দেওয়া আছে দেখি আমরা, B2তে কী আছে এখানে, B2, এই তো B2, হ্যাঁ, এই তো আমার B2, B3 দুটোই আছে, B2 আছে, B3ও আছে। এখন B2 কি লিখছে, হোয়াট উড ইউ সে টু সামবডি হু, মানে তুমি কি বলবে কাউকে, হু যে কী করছে, যে লটারিতে জিতছে, মানে লটারিতে জিতছে এমন কারোর সাথে তুমি কী করবে। তো এটা আমরা কীভাবে পাবো, এটা কিন্তু আমার দেখো এখানে, এখানে কিন্তু অনেক গল্প দেওয়া আছে, এখানে বেশ কিছু ডায়লগ দেওয়া আছে, এখানে যেরকম একটা, এই যে এখানে কি আছে, পরীক্ষা ভালো করছে তার জন্য কে কী বলতেছে সেটা, এখান থেকে আমরা আইডিয়া পাবো। আর এটা কী ছিল আমার প্রশ্ন ছিল হচ্ছে এখানে লটারি জিততে, হ্যাঁ, লটারি জিতাটা যদি এখানে থাকতে পারে, নাও থাকতে পারে, দেখি আমরা। এটা গেল হচ্ছে প্রথমটা রেজাল্ট ভালো করার জন্য। পরেরটা কী হচ্ছে, এটা হচ্ছে টেলিভিশনে রেডিওতে গান গাওয়ার জন্য, যে লালন সঙ্গীত গাওয়ার জন্য একটা ইয়ে পাইছে, হিট হয়েছে, সেটার জন্য। আচ্ছা, এখানে একটা পরেরটাতে কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে অসুস্থ তাই, হ্যাঁ, এটা না ফার্স্ট প্রাইজ জিতছে এটার জন্য, হ্যাঁ, এটা কিন্তু অনেকটা মিলবে, এটার সাথে কিন্তু এটা লটারি জিতে অনেকটা মিলে যাবে। এবং লাস্টেরটা কী হচ্ছে, এটা অসুস্থ হওয়ার জন্য কী হচ্ছে সেটা, আর এটা হচ্ছে লাস্টেরটা, এখানে হচ্ছে জিনিস হারাচ্ছে, কী একটা জিনিস হারাচ্ছে সেটা নিয়ে। তো আমি দেখি এক এক করে। প্রথমটা হ্যাজ অন দ্য লটারি, লটারি জিতলে কী হবে, লটারি জিতলে কী হবে, আমরা কিন্তু আইডিয়াটা এখানে পেয়ে যাচ্ছি, এই যে কিন্তু খেলাতে জিতছে, এটাই কিন্তু হয়ে যাবে। লটারি জিতলে কী বলি, আমরা নর্মালি বলি এটা জিতলে ও গ্রেট কনগ্রাচুলেশন, এটা বলতে পারবো, কিন্তু আমরা কিন্তু এখানে দিতে পারবো ও গ্রেট কনগ্রাচুলেশন লটারি জিতছে, অথবা ও দ্যাটস মার্ভেলাস কনগ্রাচুলেশন, এটাও কিন্তু হবে। হ্যাভ অন দ্য ফার্স্ট প্রাইজ জিতছে বা লটারি জিতছে একই কথা, তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু করতে পারবো। তো ওটা অ্যান্সার কী দেবো, তাহলে আমরা অ্যান্সারের করছে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার B2A, এ কী হবে, অ্যান্সার লিখবো আমরা ঠিক এইভাবে যে দ্যাটস মার্ভেলাস, ও দ্যাটস মার্ভেলাস কনগ্রাচুলেশন, এটা কিন্তু লিখতে পারবো আমরা, ওইটা অ্যান্সার হয়ে গেল। এরপর কী হবে, সি নাম্বার, ড্যাশ হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, যদি কেউ ফুটবল ম্যাচ, হু হ্যাজ লস্ট, যদি কেউ ফুটবল ম্যাচ যেতে তাহলে আমরা কী করব, এটা কী রিয়াকশন দেবো আমরা দেখি। এটা এই সম্বন্ধে এখানে একটা দেওয়া আছে গল্প অবশ্য, ফুটবল ম্যাচ ঠকছে যার জন্য আমরা ইয়ে করতেছি, দেখি আমরা এখানে এর মধ্যে কোথায় যেন আছে, এটা এমনিতে পারবো আমরা যে একটা শোক ইয়ে করবো আর কি, সান্ত্বনা দিব বা হচ্ছে দুঃখ প্রকাশ করবো, সেটাই
এটা হতে পারে, এই যে এটা কিন্তু অনেকটা হতে পারে, ও আই এম সরি, এটা না, এটা হতে পারে যে ও, এই এখানে কিন্তু অনেকটা সেম দেওয়া আছে যে আই হ্যাভ ফেইল ইন মাই ম্যাথস টেস্ট, ওকে এটাই দেওয়া যাবে এখানে, ও দ্যাটস ব্যাড লাক, আমরা কিন্তু লিখতে পারবো, মানে ম্যাথস ঠকছে এর জন্য আমরা লিখতে পারবো ও দ্যাটস ব্যাড লাক, মানে এটা দুর্ভাগ্যের বিষয়। ওকে, চলে যাই আমরা পরে পার্ট সিতে। সি, হু হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড ইউ অন ইউর রেজাল্ট, যে কেউ যদি তোমাকে রেজাল্টের জন্য কনগ্রাচুলেট করে, স্বাগতম জানায়, তাহলে তুমি কী করবা? তো তা কী করবো, আমাকে ধন্যবাদ দিব, তার জন্য কিন্তু এখানে আমার কিন্তু দেওয়াই আছে এখানে যে পিতা পুত্রের যেখানে ডায়ালগ দেখতে পাচ্ছি এখানে, এই যে বলা আছে এখানে পরীক্ষা ভালো করছে, কনগ্রাচুলেশন বলতেছে এখানে, এই যে ওয়েল ডান সন, আই এম সো প্রাউড অফ ইউ, এটা উত্তর কী বলছে? থ্যাঙ্কস। তাহলে কী হবে এটা? থ্যাংক ইউ ভেরি মাচ হতে পারে, থ্যাংক ইউ সো মাচ এরকম হতে পারে, এটা উত্তর, সহজ জিনিস। এরপর চলে যাই আমরা যেখানে বলছে হ্যাজ বিন ইল, যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার উত্তর কী বলে? যে হ্যাজ বিন ডি নাম্বার, তার অ্যান্সার টু দ্য কোশ্চেন বি। অসুস্থ হলে কী বলবো আমরা? কেউ হয়তো অসুস্থ হয়েছে, সেক্ষেত্রে আমরা তাকে কী বলতে পারি? এই যেখানে একটা ফ্লু নিয়ে একটা গল্প আছে, হ্যাঁ এখানে এটা কিন্তু হতে পারে, এটা এই যে আই হ্যাড ফ্লু, আই ওয়াজ বেড ইন মোস্ট টাইম, এই যে এটার উত্তর কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো, ও আই এম সরি টু হেয়ার দ্যাট, ওকে হাউ ডু ইউ ফিল নাও, এটা হতে পারে, ওইটার ক্ষেত্রে আমরা এটা বলতে পারবো, এটা একটা হয়ে গেল সিচুয়েশন। এরপর পরে কী আছে এখানে? হ্যাজ বিন সিলেক্টেড এ মিউজিক প্রোগ্রাম অন টিভি, মানে কেউ একজন টেলিভিশনে মিউজিক প্রোগ্রাম করার জন্য সিলেক্ট হয়েছে, নির্বাচিত হয়েছে, তাকে আমরা কি বলবো তার ক্ষেত্রে? এই যেটা কিন্তু আমার কিন্তু লালন সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু আমরা সাহায্য পাবো ওখান থেকে, এই যে এখানে আমার লালন, এই তো এখানে এই যে এখানে একটা আছে লালন সঙ্গীত হিট হয়েছে, কি বলছে এই জন্য? ও গ্রেট কনগ্রাচুলেশন, এটা কিন্তু আমরা ওই ক্ষেত্রে লাগাতে পারবো, যে রেডিওতে চান্স পাইছে ওর জন্য ও গ্রেট কনগ্রাচুলেশন, এটা লিখতে পারবো আমরা। এটা গেল আমার ই নাম্বার প্রশ্নের উত্তর। এবার চলে যাবো আমি তারপরে পার্টনারের সাথে, লিখছে ওয়ার্ক উইথ এ পার্টনার, মানে সহপাঠীর সাথে কাজ করো, মেক এ শর্ট কনভারসেশন অন ইন দ্য সিচুয়েশন গিভেন ইন পার্ট বি, এই যে পার্ট বিতে যে বিভিন্ন সিচুয়েশন দেওয়া আছে, লটারি জিতছে বা কোনো ম্যাচ, এই যে এটা লটারি জিতছে বা কোনো ম্যাচ ঠকছে, এক্ষেত্রে আমরা কী করতে পারি? হ্যাঁ, এক্ষেত্রে আমরা এটা নিয়ে কনভারসেশন করতে পারি আমরা, এখান থেকে যে কোনো একটা নিব অথবা সবগুলো নিতে পারি আমরা, প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। যেরকম এখানে একটা যদি আমরা প্রথমটা যদি নেই, অন দ্য লটারি জিতছে, তাহলে এরকম হতে পারে এটা লটারি সম্বন্ধে, এই যে এখানে একটা যে অন দ্য ফার্স্ট, এরকম হ্যালো মঞ্জুর হোয়াটস, এটাই কিন্তু দিতে পারবো আমরা নিজের মতো করে, যে হ্যালো মঞ্জুর হোয়াটস ম্যাটার, ইউ লুকস এক্সাইটেড, তখন বলবো যে আমি লটারি চাই, হ্যাভ অন এ লটারি, তখন কী বলবো? ও দ্যাটস মার্ভেলাস কনগ্রাচুলেশন, তখন মঞ্জুর বলবে থ্যাঙ্কস রাস, এইখান থেকে 3 লাইন দিলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। অথবা যদি আমরা এটা করি 2 নম্বরটা করে, যদি হ্যাজ লস্ট ফুটবল ম্যাচ, কেউ হয়তো ফুটবল ম্যাচ ঠকছে, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি, এইখানে যে হাই মনিরা হাবিব চিন্দ রেজাল্ট, এখানে একটু চেঞ্জ করতে পারি ফুটবল ম্যাচ সম্বন্ধে, হয়তো বললো শানু বা অন্য কোনো নাম দিলাম, দিয়ে বললাম হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ ইউর ফুটবল ম্যাচ, তখন বললো উই হ্যাভ লস্ট, হয়তো এটা বললো যে এখান থেকে বললো উই হ্যাভ লস্ট দ্য ফুটবল ম্যাচ, সেক্ষেত্রে বলতে পারবো আমরা ও দ্যাটস ব্যাড লাক, এটা হয়ে গেল। ঠিক এরকম করে আমরা ক্লাস 6 করতে পারবো। তাহলে আমি কথা বাড়াই না, ভিডিও অলরেডি অনেক দীর্ঘ হয়ে গেছে, আজকে পর্যন্তই। ওকে, গুড বাই, টেক কেয়ার, সি ইউ এগেইন।